হ্যালো, আজকের এটা লাইভ চার্ট চলছে বিটিসির। দেখতে পাচ্ছেন 27শে এপ্রিল আজকের লাইভ চার্ট 1 আওয়ার টাইম ফ্রেমে আমি নিয়েছি। এখানে আমি একটা শর্ট পজিশন নিয়েছি, আর শর্ট পজিশন অলরেডি আমাকে ফার্স্ট টিপি যেটা আছে আমার, সেই ফার্স্ট টিপিটা এখানে হিট করে গেছে। তো চার্টটা আমি কিভাবে রিড করেছি, কি অ্যানালাইসিস করেছি সব বলবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি সুন্দরভাবে মার্কেটের সমস্ত কিছু নিয়ম বুঝে শুনে মার্কেট অ্যানালাইসিস করতে শিখতে চান, সমস্ত কিছু ডিটেলসে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের যে অফলাইন কোর্সটি আছে সেই কোর্সটিতে জয়েন করেন। এখানে আপনাদেরকে হাতে কলমে লাইভ মার্কেট কীভাবে রিড করব সেটা শেখানো হবে। চলুন মার্কেটটাকে অ্যানালাইসিস করা শুরু করি। মার্কেট স্ট্রংলি সোজা উপরের দিকে উঠছিল আপসাইডে, তারপরে এখানে একটা স্ট্রং রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন, যেটাকে ড্র্যাগন ফ্লাই ডোজি আপনারা বলতে পারেন। তারপরে কিন্তু মার্কেট রিভার্স হয়েছে আর স্ট্রংলি নিচে নেমেছে। সোজা কিন্তু মার্কেট এখান থেকে ডাউনফল করেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে মার্কেট সোজা নিচে নেমেছে, নিয়ে এই যে ব্লু লাইন একটা ড্র করা আছে আমার আগে থেকেই, সেই লাইনের উপরে সাপোর্ট নিয়েছে। আর এই লাইনটা ড্র করার কারণ হচ্ছে, দেখেন এখানে আগের থেকেও, এই মুভটার আগেও কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে এই জায়গাতে। আরও যদি আমি ব্যাকে গিয়ে দেখি তাহলে আরও দেখবেন এটা এই লাইনটা রেজিস্ট্যান্সের কাজ করেছে। আরও যদি ব্যাকে দেখেন তাহলে আরও সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই লাইনের উপর আছে। সুতরাং এটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন, যার জন্য এখানে মার্কেট কিন্তু টাইম এক্সপেন্ড করেছে। টাইম এক্সপেন্স করার পরে এখানে যখন মার্কেট ডাউনফল হওয়া শুরু করে, স্ট্রংলি যখন নিচে আসে, তখন কিন্তু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। তো আমি সেটাকে দেখাচ্ছি। তার আগে এই যে চারকোনা বক্সটা আমি ড্র করেছি সেটাকে একটু সরিয়ে দিয়ে দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ক্যান্ডেলটা দেখছেন সোজা নিচে নেমেছে, এখানে কিন্তু কোনো ক্যান্ডেল এই ক্যান্ডেলের বডিকে ক্রস ওভার করেনি। সুতরাং এই যে একটা গ্যাপ, এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলছি। এই ফেয়ার ভ্যালু গ্যাপটার জন্যই মার্কেট কি করবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু আবার আসবে উপরে, যেটাকে আমরা লিকুইডিটি সুইপ বলবো বা লিকুইডিটি গ্র্যাব বলবো। আর সেই লিকুইডিটি গ্র্যাবের জন্য কিন্তু মার্কেট আবার এখান থেকে ব্যাক হয়েছিল। সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি। এই যে এই ক্যান্ডেলটা দেখছেন, এখানে একটা লম্বা উইক আছে। যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে এটাকে দেখি তাহলে কিন্তু এখানে একটা ইজিলি আমরা লিকুইডিটি গ্র্যাব দেখব। সোজা প্রাইস কিন্তু উপরে উঠেছিল, তারপর স্ট্রংলি রিজেকশন হয়েছে। এটা কিন্তু মেনলি লিকুইডিটি নেওয়ার জন্য উপরে উঠেছিল। আর ফেয়ার ভ্যালু গ্যাপে যখন লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট যাবে, তখন সেখান থেকে অপোজিট সাইডে মুভ আমরা 100% দেখতে পাবো, যার জন্য আমি কিন্তু সেখানে এন্ট্রি নিয়ে নিই ট্রেডে। আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন মার্কেট কিন্তু আমার ডাইরেকশনে অবশ্যই গিয়েছে, সোজা নিচে নেমেছে। এই যে মার্কেট সোজা নিচে নেমেছে, নিচে আমি আরেকটা লাইন ড্র করেছি। এই লাইনে কিন্তু আবার মার্কেট রেঞ্জ নেওয়া শুরু করেছে, ওটা নামা শুরু করেছে, একটা টাইম এক্সপেন্ড করা শুরু করেছে। কেন? কারণ এটাও একটা স্ট্রং সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন হিসেবে আগে কিন্তু কাজ করেছিল। এই যে এই জায়গাটা দেখেন, তো প্রিভিয়াস মার্কেটে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করেছিল। এই যে, যার জন্য কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন। আর এখানে কিন্তু মার্কেট আবার টাইম এক্সপেন্ড করবে কিছুটা। টাইম এক্সপেন্ড করার পর আমরা আবার কিন্তু ডাউন সাইডের দিকে মুভ আমরা দেখতে পাবো।